বাস আল্লাহ ডাকতেছে, আল্লাহ ডাকতেছে, আল্লাহ ডাকতেছে, আল্লাহ ডাকতেছে, করতে 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 আটকাছে দিন নাই। তখন চিন্তা করলাম যে অতটুক পুঁজিটা বুঝছি, আর কদ্দূর গেলে 15 মিনিট হের দিয়া হের বাপের লইয়া আমি আবার ফিরে আমু, হেরার সাথে লইয়া আমু, পরে আবার হেরা দুজন যাইতে পারবো। যাইতে যাইতে কামার বাড়ির তলপন্থী গেছি, গিয়া দিহি তো ভাই এরকম পুরা কুয়াশা। তো আমি একটা ব্যাডমিন্টনের টুর্নামেন্ট চাচ্ছি এখানে মাঝে, সেই পোলাপান আমরা এক সময় বসে পোলাপান প্রতিদিনই ব্যাডমিন্টন খেলতাম। চলাকালে যে দেখা গেছে কি আমি প্রতিদিনই টুর্নামেন্টটা শেষ করতাম, এরকম পর্যায়ে একটি আছেন। তো এদিন ফাইনাল, আগের দিনও সেমিফাইনাল খেলছি, কুয়াশার কারণে এই পুরোটা খেলতে পারি নাই। পরের দিন ফাইনাল খেলুম, শিপনও আছেন। খেলতে 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 এই দিন প্রায় 12টার দিক দিয়ে আমরা টুর্নামেন্ট শেষ, শিপনে দিচ্ছেন ফাইনাল, আমরা হারছিলাম। তো ওই দিন চোট্টুলা লজবালি ওর সাথে অনেক দিন ধরে আমার চলাফেরা, ও আছেন আমার সাথে। তো টুর্নামেন্ট শেষ করার পরে হেলতে 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 প্রায় লাইট 1:30-2টা পর্যন্ত আমরা খেলছি। খেলার পরে দেখা গেছে কি এই সময় আমি খালি নতুন বিয়া করছি এর অল্প আগে। তো লজবালি ওর তোর বাইক নিয়ে দিয়ে তো হনার বাড়িতে এই যার তখন আমরা যে চিপা পট্টা আছেন একসময় তো দেখা গেছে কি দিনের বেলা এই দিক দিয়ে মানুষ আইতে পারছে না, এরকম ভয়ঙ্কর জায়গা আছেন। হ্যাঁ, দিনের বেলা আইলে বাস পালাইতে লাগছে, বাসের নিচে দিয়ে গেলে যাতায়াত ধরছে, উপরে দিয়ে গেলে আলগি দিয়া উড়াই নিয়ে পালাই দিছে, এরকম ধরনের ভয়ঙ্কর আছেন এই চিপা পট্টা। তো লাইট প্রায় 1:30-2টা বাজে, তখন হিসাব হইলো যে হেরে তো আমি বাইক নিয়ে দিয়ে দিব। তো টুর্নামেন্ট শেষ, খেলা শেষ, বাইতাইছি আইসে যে আমার একটা হাসলা ছিল লোয়ার, বিরাট এটা খুব ভয়ানক একটা উদ্দুর মোড়া মোড়া ত্যাগ একটা, এটা হাতে লইছি আর একটা লাইট হাতে লইছি, ও আসার ছোট কিচ্ছু দেওয়া যায় না। তো ভাবলাম যে সাহস করে যে হেরে দিয়াম, কারণ ওই সময় তো আমি রাত্রে মাছ টাছ মারতাম, খুব সাহস আছেন, রাত্রে আসা যাওয়া করতাম, অত আমার একটা ভয় লাগছে না। তো বাইতে বাড়ি চিপুর আল্লাহ নাম আমরা চিপা পট্টা পাইরা যখন ইন্ডোর বাড়ির কুমার হাত গেছি, ভাই কি কমু 3 রাস্তার মুটটার মাঝে, চৌধুরীর 3 রাস্তার মুটটার মাঝে চায় দিই রে ভাই, হঠাৎ করিয়া আমার সামনে দিয়া একটা অনেক কুত্তার থেকে অনেক বড় উঁচা, যে না কুত্তা না দামুর বাছুর এরকম ধরনের একটা দুর্দাপুর দক্ষিণ দিকে গেছে গা, মানে দক্ষিণ থেকে উত্তর দিকে গেছে গা। তো হ্যাঁ দেখছে, দীক্ষা তো আমার আঞ্জা ধরেছে, বাইরে কি দেখলাম। আমি কইলাম আমি তো কোনো কিছু দেখছি না। আচ্ছা দাঁড়াও, বইয়ের কিছু নেই, আমার কাছে তো লোহা আছে, হাসলাটা আছে। আচ্ছা যাই, সামনে একটু মূর্ছাটা গেছি, পরে যে হালপাট্টার বরাবর গেছি, পরে পাই চায় দিই কিতা 2 ট্যাঙ্ক 2 বা যেমন চোট্টুলার 1 ট্যাঙ্ক, আর যেমন এই কি এই মাজনবাড়ি পাইরিয়া যেমন দার্গাবাড়ির উপরে 1 ট্যাঙ্ক, মাথা কই ট্যাঙ্ক কই কোনো কিছু দিই না। 2 বেড়া তো 2টা কি হাসলা ফিরাইব, 2 বেড়া আন্দাজ দূরে তো কি কমু মতো চিল্লো আইন, এরকম একটা অবস্থা। বাস আল্লাহ ডাকতেছে, আল্লাহ ডাকতেছে, আল্লাহ ডাকতেছে, আল্লাহ ডাকতেছে, করতে 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 আটকাছে দিন নাই। তখন চিন্তা করলাম যে অতটুক পুঁজিটা বুঝছি, আর কদ্দূর গেলে 15 মিনিট হের দিয়া হের বাপের লইয়া আমি আবার ফিরে আমু, হেরার সাথে লইয়া আমু, পরে আবার হেরা দুজন যাইতে পারবো। যাইতে যাইতে কামার বাড়ির তলপন্থী গেছি, গিয়া দিহি তো ভাই আল্লাহর কি কুরদুত, এত বড় দানব, বিশাল বড় ট্যাঙ্ক কই মাথা কই কেল্লা কই কোনো কিছু দিয়ে না। দীক্ষা তো আর সামনের দিকে যাওয়ার কোনো 2 বেলা আঞ্জা দূরে আমি নিজে চিল্লি মারছি, ভাই এটা কি। তো একটা সাহস যে লোহার সাথে থাকতে নাকি ধারে কাছে আয় না, এরকম একটা দোয়া কালাম পড়তেছি পড়তে পড়তে 2 বেলা আটকাছে দি নাই। যাই হোক নাই, সামনের দিকে তো যাওয়ার মতন কোনো ক্ষমতা নাই। যদি আবার সামনে ওই সময় ওই যে নতুন ব্রিজটা হয়েছে এটা নাই, উঁচা ব্রিজটা পারে যেমন লাগে, এই জায়গায় গেলে যদি দেখা দুঃখতে পালাই দেয় অথবা কী করছে, মাথা নষ্ট হয়েছে একবার, কী করুম। যাক 2 ভাই আবার লিটান পিরা আইলাম, আইতে আইতে আবার ইন্ডোর বাড়ির কুমার আইসি, পরে চায় দিহি কি কুম। ওই সময় তো ওই যে আব্দুল্লাহ যে বাড়িটা করছে, ওই বিল্ডিংটি যে করছে শিবুদা বিল্ডিংটা, এটি তো নাই, এটা তো আর অনেক পরে করছে। চায় দিই ভাই শ্মশান গাছটার বরাবর, শ্মশান গাছ থেকে আর অনেক উপরে দেখা যায়, শরীর মাথা মোতা কিছু দেখা যায় না এরকম। এই যে একটা এর মাঝে পড়ছি, যখন এই দিকে আইতে পারি না, কি করুমডি কি করুমডি কি করুমডি। যদি উত্তর দিকে যায় লিচু গাছ, এটা তো এমনি ভয়ানক জায়গা। হ্যাঁ, 2 ভাই আবার কোন ইচ্ছা এই উত্তর দিকে লিচু গাছের দিক দিয়ে যাওয়া লইছি। যাইতে 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 লিচু গাছের উত্তর বাজু পুকুরটা, এই পুকুরটার মসজিদটার সামনে গিয়ে হারিয়েছি। সেটা চিন্তা করলাম যত কিছু হোক আল্লাহ নয়, মসজিদের ভিত্তিতে কোনো কিছু যাইতো না।
মসজিদের গিটটার সামনে মসজিদ তালা দল গিটটার সামনে গিয়ে হারিয়েছি। হারিয়ে তো অনেক কান ধরে হারিয়েছি এদিকে তা চিন্তা করি নতুন বউ ঘরের মেজে এল্লা ঘরের মেজে অল্প বেশি দিন হয়েছে না বিয়া করছি হন কেউ কুস্তা কইছিও না ঘরের ভিতরে ডরও হইতে পারে। তো আমার একটা চিন্তা তো অনেক আসা যাওয়া করছি এরকম কিছু দেখছি না। আর হ্যারে বুঝাইছি যে ভাই তো এরকম আব্বার কাছে শুনছি অনেকের কাছে শুনছি এটা ওই বই দেখা তারপরে তাহে না যাই আবার সামনের দিকে আমরা বাড়িতে জমবো বস আর তার আবার ইনডোর বাড়ির কোনোটা তাইছি আয়তো দিই সামনে কোনো কিছু নাই। আইতে শ্মশান গাছটার তলে আইছি কোনো কিছু নাই বলতে আল্লাহর করতে এই যারা তো বাড়ি কাছে পাকা কোনো কিছু ডর নাই। তবে মনোদত্তর বাড়িটা এই সময় যে ওখান যে বাউন্ডারি দিয়েছে এই সময় তো বাউন্ডারি নাই। এইখান থেকে 4 লাখ করে উত্তর দিকে 4 লাখ করে বাচ্চুর বাড়ির ইয়ানো পন্থী দেখা যেত। হ্যাঁ ভাই কি কুমুর এই যে একটা আয়োজন আমার হঠাৎ করে উত্তর দিকের নজরটা গেছে কি কুমু জাম গাছটা রেহেন ভয়ানক মতন এক কি জানে দেখা যেতেছে মানে একই ট্যাঙ্ক কই মাথা কই কোনো কিছু দেওয়ার মতন না এত বড়। পরে যে ভাই 2 ভাই মিল্লা আল্লাহর নাম লিয়ে একটা দূর মারলাম একটা দূরে সিধা করে বাড়ির তার মুরসাদ মানে আমরা বাড়ির ভিতরে আমি চিল্লি দিছি কি চিল্লি ঘাম তো ভাই ওর পড়তেছে পরে আব্বা দুর্দা বাড়িছে বাইরে কি হয়েছে আমি কি মন করতাম তো অত লাত্তি গেলে কি লিখে আব্বা করেছে আমার সবাই উঠছে ওইটাতে গরম পানি করলো গোসল দিলাম পরে দা এই 2 ভাইয়া একসাথেই হ্যাঁ আমার বাড়ি থাকছে আর গেছে না পরের দিন সকালে গেছে। কিন্তু এরকম দৃশ্য যারা না দেখছে ভাই হারা বিশ্বাস করার মতন না, যারা দেখছে হ্যাঁ একমাত্র বুঝে যে এটা কি।